কালকের জন্মাষ্টমীর জন্য এখানে প্রিপারেশন চলছে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। কালকের জন্মাষ্টমীর জন্য এখানে প্রিপারেশন চলছে তালের বড়া। আর আমার মা এটাকে ছুটাচ্ছে, মানে চেষ্টা করছে ছুটানোর, হচ্ছে না। এই যে দুটো খোয়া বেরিয়েছে, খোয়াতে বলে না, আঠি, দুটো আঠি বেরিয়েছে। আর এখানে হচ্ছে পুরানো পুরানো। আর মা তোমার কেমন লাগছে পুরাতে? ভালো লাগছে। আমার মা বলে পুরাতে ভালো। এটা খুব টাফ কাজ, পুরানো শুরু হয়ে গেছে গোপালের জন্য বড়া করা, তালের বড়া। এই কড়াইটা যেন নিয়ে এসেছিলাম ছোট্ট করে, তো মনে হচ্ছে ছোট ছোট আরো ছোট ছোট করে। তালের বড়া হয়ে এসছে আর এখানে কিছুটা হচ্ছে। গোপালের জন্য তো এখানে হলো, আর আবার কি হচ্ছে বাড়ির জন্য। আজকে হলো জন্মাষ্টমী, আর আজকে যে মেঘ বৃষ্টি জল এগুলো হবে না, এটা কখনোই হতে পারে না, এটা প্রত্যেক বাড়ি হয়। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিমঝিম বৃষ্টি পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর সবাইকে শুভেচ্ছা জানাই জন্মাষ্টমী। যারা যারা গোপালের পুজো করো বা কৃষ্ণের পুজো করো, আজকে অলমোস্ট সবার ঘরেই হয়, মূর্তি থাকলেও হয়, মূর্তি না থাকলেও হয়। আমার মা হতে গেছে, তো এখন তো বসেছি আর পুজো করবো বিকেলবেলার দিকে। জোগাড় টোগাড় সব করা হয়ে গেছে। আর সকালবেলা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে অনেক জিনিস ছিল, আর জিনিস ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি। কারণ বাজার করতে গেলে ভিডিওর মধ্যে বাজার করা যায় না, আর মাথা কাজ করে না যে কোনটা নিব, জিনিস নেব, ভিডিও করব, কি করব, মানে তাঙ্গল পাকিয়ে যায় আর কি, বুঝতেই পারছো আমি। আর এখন তো বৃষ্টি পড়ছে, আর আজকের দিন আশা করি ভালো করবে না। আর কালকে রাতে কি দুর্দশা, সারা রাত লাইন নেই, আর সারা রাত ঘুমের জন্য ছটপট করেছে। লাস্টে পরের দিকে একটু ঘুম এসেছে, কিছু করার নেই। পুজো টুজো করে আজকে সকাল সকাল ঘুমিয়ে যাবো, দেখা যাক। তো চলো, এখন কিছু সব কাজ হয়ে গেছে অবশ্য, কর্মচার ঝাঁট দেওয়া সব ডান কমপ্লিট। এখন আর কোনো কাজ নেই আমার, আর এখন বসে থাকা কাজ, খালি বসে থাকবো আর শরবত খাবো, থাকবো এইভাবে। শরবত খেয়েই থাকি আমি মোস্টলি, কারণ আমি অন্য কিছু মানে একটু জল জিনিস না খেলে থাকতে পারি না, এগুলো ব্যাপার। মা কি করছো? মানে তুমি শরবত করলে নাকি আমার জন্য? এই যে আমার মা আমার জন্য শরবত খাইছো? এই যে আমি শরবত খাচ্ছি খাওয়ার জন্য। এগুলো নড়ছে, চিনি আছে, যাকে একটু শান্তি হলো। অনেক একটু কাজ করি, আমি কাজের মানুষ। আর যাদের বাড়িতে আমরা থাকি কিনা, মানে যে এই বাড়ির ওনার আর কি, তাদের বাড়ি থেকে আমি এই ফুলগুলো নিয়ে এসেছি আজকে।
কত ফুল বাপরে, দেখেই লোভ লাগছে। আর এখানে তোমার আছে গাঁদা ফুল, আর এখানে বেলপাতা, মিষ্টি পাতা যা যা লাগে আর কি। আর কালকে তো মা সব তাদের বলো সব করে রেখেছে ঠাকুরের জন্য। মানে অলমোস্ট সব কমপ্লিট, খালি পুজোতে বসা নিয়ে কথা। আর ফলমূল নিয়েছি, এখানে রেখে দিয়েছি, তো এসে ব্যাপার। জোগাড় করা শুরু হয়ে গেছে। এই যে এখন বসবো আমরা জোগাড় করতে। আর আমার মা কি করছে কি জানি, ফুল নিয়ে মালা গাঁথতে হবে ফুলে। আর আমি এইখানে আমার গোপালের জন্য বানিয়েছি মাখন, এটা আমার গোপুসোনা খাবে স্পেশালি ওর জন্য। এই যে আমার গোপু এখন ফুলে বসে আছে, টাইম আসবে তখন ভালো করে বসাবো। কি করবো? এই যে আটার প্যাকেট খাচ্ছি, লুচি করবো। মার এখানে পায়েস করা হয়ে গেছে, অলমোস্ট সব ডান, খালি লুচি করবে না এখন, খালি লুচি করবো ব্যাস হয়ে যাবে। আর ততক্ষণ আমি ফল টল কাটি।
গেছে, ঠাকুরের এখানে ফুল টুল দেওয়া কমপ্লিট, আমার সিংহাসন টিংহাসন পরিষ্কার করে প্লেটে প্লেটে ভোগ দেওয়া হয়ে গেছে। এখানে গোপালের ফুল আছে আর গপু এখন চান করবে। গপুকে চান না করলে তো গপু সুন্দর লাগবে না, তার জন্য চান করাবো। আর এখানে সব কিছু জোগাড় কমপ্লিট, মা এখানে লুচি টুচি গোলা টোলা করে রেখে দিয়েছে, এবার খালি স্নানটা করানো বাকি আছে। আচ্ছা স্নান কমপ্লিট, এবার গোপাল বসে যাবে। এই মালাটা পরিয়ে দেবো। জয় গোপাল। আমার গোপুছনা বসে গেছে, আর এই যে মাখন, এখানে প্রসাদ, এখানে ভোগ, মা লুচি এনে দিল এখনই, আর আমি এখন দেব বাটিতে করে আমার সব ইয়েগুলো দিয়ে দিই। তালের বড়া, দিয়ে আমি করে দিলাম ঠাকুরের নামে। অল ডান, এবার পায়েসটা বাকি আছে খালি। সব রেডি, এখানে জোগাড় যন্ত্র, এই যে সেকেন্ডটি লুচি হচ্ছে। তোমরা কমেন্টে বলবে আমার গোপুসোনাকে কেমন লাগছে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এখন ঠাকুর ভোগ খাবে। এখন একটু বসলাম, সবাই প্রসাদ টসাদ খেয়ে গেল, আর 2-3 জন বাকি আছে এখনো, মানে যাদের আর কি বাড়িটা এটা, তাদেরকে তো অবশ্যই বলতে হবে যেহেতু ওদের এটা বাড়ি ছিল।
তো তাদেরকে বলা হয়েছে তারা আসবে, তাদের হয়তো আসতে দেরি হবে, 8টা 8:30 বাজতে পারে। তো আমরা সব কিছু রেডি করে রেখে দিয়েছি, প্রসাদ টোসাদ সব আছে। আর কিছু তালের বড়া মা টিফিনে প্যাক করে রেখেছে দাদুর জন্য, যে দাদু আসলে তাদেরকে দেওয়া হবে। আর আপাতত আমরা বসে আছি, কারণ আমি ঘরটার মুসলাম সবাই এসেছিলো, প্রসাদ টোসাদ খেলো এখানে বসে। তো সব কিছু ক্লিন টিন করে পরিষ্কার করে আমি এখন বসলাম চাটা খাবো। আর রেস্টুরেন্ট ততক্ষণ যদি ওরা চলে আসছে ওদের খেয়ে দেবো, তারপর আমরা খেয়ে দিয়ে ঘুম। কারণ আজকে তো এনার্জি নেই যে আমি আর অন্য কিছু করবো, যখন টায়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন বাজছে 11টা। আর আজকে একটু ঘুরতে দেরি হয়ে গেছে, কারণ কালকে প্রচুর খাটাখাটি হয়েছে। আর কালকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, কারণ আই ওয়াজ লাইক ভেরি টায়ার্ড। আর এখন যাবো, প্রচুর বাসন ধুতে, ঠাকুরের সব বাসনগুলো ধুতে হবে, না ধুলে আবার দেরি হয়ে যাবে কাজে। বাসনগুলো ধুবো, ঠান্ডা দেখতে ভাবি করছে। আমার এই যে বাসন, এক গাদা বাসন, এগুলো এখন আমাকে ধুতে হবে, দেখেই মাথা ঘুরছে। বাসন, এক গাদা বাসন ছিল। কি বৃষ্টি হচ্ছে, বাপরে খুব সাদা হয়ে গেছে। দেখো কাল বৃষ্টি হয়নি মনে হয়, একদম এত বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে। মা তুই যে তুই অন্ধকারে, তো কেউ দেখতে পাবে না তো, ভিডিও তো দেখতে পাওয়া যাচ্ছে না তোমাকে। কি রান্না করছে? কালকে রান্না করে খাচ্ছে, আর আজকে মঙ্গলবার খাওয়া হবে। তুলসী গাছ থেকে বাঁধলাম, আবার ছুটে গেল। ওটা একটু মোটা দড়ি দিয়ে না বাঁধলে এত বৃষ্টি, এত জল, চারিদিকে জলে জল।
এখানে দেখো কত বৃষ্টি, এই জলটা সহজ করে গেছে। উপর থেকে এটা নিয়ে আসলাম, মানি প্ল্যান্টের গাছটা, রেখে এখানে এইভাবে এভাবে ঝুলিয়েছি। বৃষ্টি হচ্ছে, তুলসী পাতা পড়ে আছে। যখন আমার প্রয়োজন তখন আমি একটা তুলসী পাতাও পাই না। গপ্পু বসে আছে। দিন আজকে মনে হয় এরকমই করবে। আর এরকম বৃষ্টি, কালকে সেরকম বৃষ্টি হয়নি, মোটামুটি হয়েছিল। তো আজকে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জায়গায় আজকে বৃষ্টি হচ্ছে শুনছি। আর আজকে তো নবান্ন ঘেরাও চলবে শুনলাম। তো দেখা যাক কী হয়, নিউজ মানে এরপর রেজাল্ট কী হবে ওটা জানার অপেক্ষায় আমিও আছি। একটু জানতে চাই যে বিচার হলো কিনা সব কিছু, বা বিচার আদেও আজকালকার যুগে আদেও আইন বলে কোনো কিছু আছে নাকি। এটাতে যদি কোনো সাজা না হয় বা শাস্তি না হয়, তাহলে আমি মনে করবো দেশে কোনো আইন নেই, যার জন্য আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যাই হোক, কালকে তো জন্মাষ্টমী ছিল, আর আজকে দিনটা এরকম করলো। আশা করি কৃষ্ণ সব কিছু মঙ্গল করে যাবে। আর যাই হোক, গোপালের কাছে একটাই আশা করি যে সব বিনাশ সব কিছু তুমি ঠিক করে দাও, আগের মতো করে দাও। তোমাদের যুগে যা হতো, নারীর এত সম্মান, সেই সম্মানটা যাতে থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, আর বেশি বেশি করে কমেন্ট করতে হবে, বলবে যে তোমাদের জন্মাষ্টমী ভিডিও কেমন লেগেছে। টাটা, বাই বাই।